হ্যালো বন্ধুরা, আজকে চলো তোমাদের একটা চিকেনের রেসিপি করে আমি দেখাচ্ছি। লেমন চিকেন বা গন্ধরাজ চিকেন। তার জন্য আমি এখানে 650 গ্রাম জল ঝরানো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ কাপ জল ঝরানো টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেবো একটু ওই 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার গন্ধরাজ চিকেন তখন গন্ধরাজ লেবু তো লাগবেই। তো দেখে নাও গন্ধরাজ লেবুটা আমি কীভাবে দিচ্ছি। শুধু উপরের যে সবুজ অংশটা শুধু সেটাই দেব। এবার আমি এটাকে ভালো করে গ্রেট করছি, কিন্তু খুব সাবধানে গ্রেট করতে হবে, কারণ সাদা অংশটা চলে গেলে পুরো মাংসটা তেতো হয়ে যাবে। ওই জন্য খুব সাবধানতা অবলম্বন করে এটাকে করতে হবে, শুধু যেন সবুজ অংশটা যায়। খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসটা করতে হবে। তো আমি এই যে আস্তে আস্তে খুব সাবধানে আমি এটা গ্রেট করে নিচ্ছি। তো অনেকটাই বেরোবে, আমি একটুখানি করে, কারণ অতটা তো ভিডিওতে দেখানো যাবে না, আমি একটুখানি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমরা সেভাবেই সাবধানে এটা করবে। তো এর মধ্যে আমি যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা তো অনেক রকমভাবেই করো, কিন্তু আমারটা একটু দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, নিজেরা ঘরে বানিয়ে খেয়ে দেখো। তো এবার আমি এটাকে একটুখানি মেখে নেব, তারপর আদা রসুন বাটাটা দিচ্ছি। মেয়েরত্ন এসছে, মেয়েরত্নর আবদার যে লেমন চিকেন খাবে, মা গন্ধরাজ চিকেন করে দাও। এবার মেয়ে যা বলে আমি তাই ওকে বানিয়ে দিই। ওকে বাইরের খাবার তো আমি খুব একটা খেতে দিই না। 1 চামচ আদা রসুন বাটা এবার আমি দিলাম। প্রথমে অর্ধেকটা ব্যবহার করলাম, তারপরে রান্নাতে আমি গোটাটা ব্যবহার করব। তো মেয়েকে আমি বাইরের খাবার খুব একটা খেতে দিই না, কিন্তু এখনও যেহেতু বাইরে থাকে, ও বাইরের খাবারই খায়। তো ঘরে এসেছে, আমার কাছে আবদার করেছে লেমন চিকেন খাবে। এবার মেয়ে যা বলে আমি সেটাই করে দিই। ওই জন্য মেয়ের আবদারই এটা আজকে করলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে যা ম্যারিনেশন হয়ে গেছে, এই 45 মিনিট মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। এবার ওইদিকে গ্যাসে কড়াই গরম করে তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে কটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটাকে এবার ভেজে নেব। এবার মেয়ে তো আলু ছাড়া কিছু খায় না, এটাকে আলু না দিলে ভালো হয় রেসিপিটা, কিন্তু মেয়ে আবার আলু ছাড়া কিছু খেতে চায় না। ওই জন্য আলু আমাদের দিতেই হয়, সব রান্নাতেই আলু দিতে হয়। তো আলু আমার ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে ভাজা। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আলুগুলো তুলে নিলাম, ওদিকে রেস্টিং টাইম হয়ে গেছে চিকেনগুলো। এবার ঢাকনাটা খুলে আমি ওর মধ্যে ওই 2 টুকরো লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো, কারণ গন্ধরাজ লেবু খুব শক্ত, তো ওই জন্য 2 টুকরোই দিচ্ছি। চিপতেও খুব কষ্ট হয়। তো যতটা পারলাম রস বার করে নিলাম, আর 1 টুকরো দিয়ে এটাকে আমি ভালো করে আর একবার ম্যারিনেশন করে ওই মিনিট 10 মতো রেখে দেবো। তো এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, আর তেল মশলাও খুব কম লাগে। আমি এমনিতেই রান্নাতে একটু তেল মশলা কম ব্যবহার করি, অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করি সব রান্নাতেই। আমি বেশি রিচ খাওয়া পছন্দ করি না। তো আমি আর একবার ভালো করে এটাকে মেখে নিয়ে রেখে দিলাম রেস্টিং টাইমে 10 মিনিটের জন্য। এবার ওদিকে রান্নায় চলে যাই। গ্যাসে তেল গরম হয়ে গেছে। এই যে এখানে আমি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, আর 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, আর ওই 7-8টা মতো গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, একটু মিষ্টি গন্ধ ছাড়ুক, তারপর আমি কুচনো পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব। আমি যেভাবে করছি সেভাবে তোমরা খেয়ে একবার দেখো, একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। পেঁয়াজটা আমার ব্রাউনিশ করে একটু ভেজে ভেজে আমার করে নিতে হবে, নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা যেটা আমি রেখেছিলাম অর্ধেকটা, সেটা আমি এবার দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটাই দেবো। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা বাটাটা এবার আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি লো থেকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি, কারণ দই দেওয়া আছে তো, নাহলে কেটে যেতে পারে। ওই জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি।
তো এটাকে চিকেনের পিসগুলো দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আমার মেয়ে খুব ভালোবাসে এই রান্নাটা খেতে, অনেকেরই পছন্দ গন্ধরাজ চিকেনটা খেতে, কারণ এটা একটু মশলা কম থাকে। তো 2 মিনিট কষানোর পর আমি বাকি যে ম্যারিনেশনের মশলাটা রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও ভালো করে ওই 1.5-2 মিনিট মতো আবার কষিয়ে নেব। 1.5-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো, ওগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে ওই মিনিট খানেক মতো, যাতে মশলাগুলো একটু আলুর সঙ্গে ভালো করে মিশে যায়। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুর সঙ্গে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 5 মতো। এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু ঢাকা দিয়ে রান্না করব। তো মিনিট 5 হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। অন্যদিকে দেখো আমি অন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো গরম জল অবশ্যই দিতে হবে, গরম জল দিয়ে দিলাম এবার গরম জল দিয়ে এটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই, তারপর ঢাকাটা দিচ্ছি। রান্নাটা চটজলদি হয়ে যায় আর ঝামেলাও খুব একটা নেই। ভালো করে নাড়াচাড়া করে দিলাম উল্টে পাল্টে। ঝোলটা একটু ফুটে যাবে, তারপর ঢাকাটা দিচ্ছি। হ্যাঁ, এই যে ফুটে গেছে, এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 20 মতো চিকেনটা সিদ্ধ হতে আমি দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এই যে চিকেন আলু আমার দেখো 20 মিনিট পর আমি ঢাকা খুলে তোমাদের দেখালাম, চিকেন আলু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিলাম, যেহেতু দই আছে তো ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে। তো চিকেনটা আমার যেহেতু অলমোস্ট হয়েই গেছে, ওই জন্য এবার নামানোর আগে আমি গোটা 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, আর গোটা 4-5টা লেবু পাতা দিয়ে দিলাম। এটা গন্ধটা খুব সুন্দর বেরোবে, স্মেলটা আর কি খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো 2টো স্লাইস করা গন্ধরাজ লেবুর টুকরো। গন্ধরাজ লেবুর টুকরো 2টো দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর যে চিকেনটা ওটা খুব সুন্দর স্মেলটা আসে এগুলো দিলে। তো 2টো স্লাইস করা গন্ধরাজ লেবুর টুকরোটা যে আমি মিশিয়ে দিলাম, এটা একটু মিশাবো, বেশি নাড়াচাড়া করা যাবে না। এটা দেওয়ার পর গন্ধরাজ লেবুর পাতা, আর এমনি লেবু পাতাও দিতে পারো তোমরা, আর কাঁচা লঙ্কা, চিনি আর এই গন্ধরাজ লেবুর স্লাইস 2টো দেওয়ার পর আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করবো না, বেশি সিদ্ধও করবো না। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।